এক মুহূর্তের জন্য ভাবো, একটা নিঃশব্দ ঘর, সবাই কাঁদছে, কিন্তু তুমি আর কিছুই অনুভব করতে পারছো না। তুমি দাঁড়িয়ে আছো ঠিক নিজের শরীরটার পাশে। হ্যাঁ, এই মুহূর্তটাই মৃত্যু। কিন্তু এখানেই কি সব শেষ? না, আসল গল্পটা শুরু হয় এখান থেকেই। মৃত্যুর পর আত্মার সাথে কি হয়, এই প্রশ্নটা 1000 বছর ধরে মানুষকে তাড়া করে এসেছে। আর আশ্চর্যের বিষয় হলো, হিন্দু আর মুসলিম দুই ধর্মই এই প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু সেই উত্তর অনেকটাই গভীর, অনেকটাই অজানা, আর কিছুটা ভয়েরও। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টা জানব, তাই শেষ পর্যন্ত দেখো। প্রথম ধাপ, শরীর থেকে আত্মার বিচ্ছেদ। হিন্দু শাস্ত্র অনুযায়ী যখন মানুষ মারা যায় তখন আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে। এই আত্মা অমর। অন্যদিকে ইসলাম ধর্মে বলা হয় মৃত্যুর সময় ফেরেশতা মালাকুল মউত আত্মাকে তুলে নিয়ে যায়। কিন্তু একটা জিনিস এখানে খুব মিল আছে, দুই ধর্মই বলে মৃত্যুর মুহূর্তটা সহজ হয় না। ভালো মানুষের জন্য সেটা শান্ত, আর খারাপ মানুষের জন্য সেটা ভীষণ কষ্টকর। দ্বিতীয় ধাপ, মধ্যবর্তী জগৎ। হিন্দু ধর্মে বলা হয় মৃত্যুর পর আত্মা কিছুদিন পৃথিবীর আশেপাশেই থাকে। এটাকে অনেকেই প্রেতলোক বলে। এই সময় আত্মা নাকি বুঝতেই পারে না সে মারা গেছে। তাই তো আমরা শুনি কেউ কেউ স্বপ্নে মৃত মানুষকে দেখে, কেউ অনুভব করে কেউ যেন পাশে আছে। ইসলামী অবস্থাকে বলা হয় বরজখ। বরজখ হলো একটা মাঝামাঝি দুনিয়া, যেখানে আত্মা থাকে কিয়ামত পর্যন্ত। এখানে আত্মা একা নয়, এখানে তার জন্য অপেক্ষা করছে প্রশ্ন, হিসাব আর এক অজানা ভবিষ্যৎ। তৃতীয় ধাপ, বিচার শুরু। ইসলামে বলা হয় কবরের ভেতরেই শুরু হয় প্রথম পরীক্ষা। দুজন ফেরেশতা মুনকার ও নাকির, তারা এসে 3টে প্রশ্ন করে, তোমার বর কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। যদি উত্তর ঠিক হয় তাহলে কবর হয়ে যায় শান্তির জায়গা, আর যদি ভুল হয় তাহলে শুরু হয় শাস্তি। হিন্দু ধর্মে বিচারটা একটু আলাদা। এখানে বলা হয় মৃত্যুর পর আত্মা যায় যমরাজের কাছে। সেখানে তার জীবনের প্রতিটা কাজের হিসাব হয়। ভালো কাজ পুণ্য, খারাপ কাজ পাপ, সব কিছুর হিসাব কষে ঠিক হয় তোমার পরের গন্তব্য কোথায়। চতুর্থ ধাপ, শাস্তি না পুরস্কার। ইসলামে বিচার শেষে আত্মা পায় জান্নাত ও জাহান্নাম, কিন্তু কিয়ামতের দিন পর্যন্ত সে বরজখেই থাকে। কিন্তু হিন্দু ধর্মে পাপ বেশি হলে নরক, পুণ্য বেশি হলে স্বর্গ। একটা বড় পার্থক্য আছে। হিন্দু ধর্ম বলে এই স্বর্গ নরক চিরস্থায়ী না। শাস্তি বা পুরস্কার ভোগ করার পর আত্মা আবার জন্ম নেয়। পঞ্চম ধাপ, পুনর্জন্ম বনাম চূড়ান্ত বিচার। এটাই দুই ধর্মের সবচেয়ে বড় পার্থক্য। হিন্দু ধর্ম পুনর্জন্ম, তুমি যেমন কাজ করবে তোমার পরের জন্ম ঠিক তেমনই হবে। মানুষ, পশু বা অন্য কিছু রূপেই জন্ম নেবে। যে যেমন পাপ করবে তাকে সেই রকম পরের জন্মে পাপ ভোগ করতে হবে। একটা জীবন শেষ মানে আরেকটা জীবনের শুরু। কিন্তু ইসলাম বলে এই জীবনটাই একটাই সুযোগ। মৃত্যুর পর আর কোনো ফিরে আসা নেই। কিয়ামতের দিন সবাই আবার জীবিত হবে, তারপর হবে চূড়ান্ত বিচার। সেদিন কারোর কিছু লুকানোর থাকবে না। তাহলে শেষ প্রশ্নটা কি? এত কিছুর পরেও একটা প্রশ্ন থেকে যায়, আসলে কি হয়? কারণ কেউ তো ফিরে এসে বলেনি, কিন্তু একটা জিনিস দুই ধর্ম পরিষ্কার করে বলে, এই জীবনটা হালকা কিছু না। তুমি যা করছো, যেভাবে বাঁচছো, সব কিছুর একটা হিসাব হচ্ছে নিঃশব্দে। ভাবো, একদিন সব শব্দ থেমে গেছে, ফোন, মানুষ, ব্যস্ততা, সব। আর তখন তুমি একা নিজের কাজের সামনে দাঁড়িয়ে। কেউ পাশে থাকবে না, শুধু তুমি আর তোমার করা প্রতিটা কাজ। তাহলে প্রশ্নটা এখন তোমার কাছে, তুমি প্রস্তুত তো? কিন্তু এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভবিষ্যতে কি হবে, মৃত্যুর পরে কি হবে, আমরা কেউই জানি না। আমরা শুধু একটা জিনিস জানি, একটা জিনিস করতে পারি। আমাদের কাজগুলো আমাদের হাতের মুঠোতেই রয়েছে। আমরা চাইলে সেগুলো ভালোভাবে করতে পারি, কোনো রকম খারাপ কাজ না। একটু চেষ্টা করা প্রত্যেকটা দিন, যাতে আমরা একটু ভালোভাবে নিজের জীবনটা কাটাতে পারি, মানুষের সাহায্য করতে পারি। যদি এই ধরনের গভীর চিন্তা জাগানো ভিডিও দেখতে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আরও এমন সত্যি কথা আসছে যা হয়তো তোমার ভাবনাই বদলে দেবে।